অনুচ্ছেদ ৫৩। আজকের দিনে স্থূলতা অবেসিটি মানুষের অন্যতম গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থূলতা হল জীবনযাপন, খাদ্যাভ্যাস, চলাচল, স্বাস্থ্য ও পুষ্টির পরিবর্তনের ফল। স্থূলতার ফলাফল হিসেবে দেখা দেয় রক্তচাপ, ডায়াবেটিস, কিছু প্রকারের ক্যান্সার, হৃদরোগ, আত্মবিশ্বাসের অভাব ও ক্লান্তি। তাই আমাদের উচিত জীবনযাপন পরিবর্তন করা, সুষম আহার গ্রহণ করে, যাতে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ থাকে এবং নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখা। জীবনযাপন, কাজের ধরন ও চাপ, খাবারের স্বাদ এবং অনিয়মিত রুটিন মাথায় রেখে একজন পুষ্টিবিদও সাহায্য করতে পারেন। এক লেখক মানুষকে তাদের জীবনযাপন কেবলমাত্র প্রয়োজনীয় মাত্রায় পরিবর্তনের পরামর্শ দেন যখন মানুষ শহর থেকে গ্রামে চলে যায়, কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ির বদলে হেঁটে যায়, অসুস্থ হলে ডাক্তারকে ফি দিতে টাকা সঞ্চয় করে, খাদ্যাভ্যাস পরিবর্তন করে ও বেশি শরীর চর্চা করে। পুষ্টিবিদ হল সেই ব্যক্তি যিনি ওজন কমানোর কৌশল শেখান, কী ধরনের খাবার খাওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দেন, বিভিন্ন রোগের চিকিৎসা করেন, কম চর্বিযুক্ত খাবার রান্না করেন তাদের জন্য যারা ওজন কমাতে চান। কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ পদার্থ এইসব হল ব্যায়াম, রাসায়নিক, খাদ্য, উপরের সবগুলি, নিচের মধ্যে কাদের মধ্যে স্থূলতার সম্ভাবনা কম, যারা হোটেল রেস্তোরাঁয় খাবার খান, যারা দীর্ঘ সময় অফিসে কাজ করেন, যারা শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকেন, খেলোয়াড়রা যারা প্রচুর খেলে। লেখকের মতে স্থূলতা হল একটি রোগ, একটি জীবনযাপন পদ্ধতি, একটি অ্যালার্জি, একটি মানসিক সমস্যা। অনুচ্ছেদ ৫৪। সুনীলের বন্ধুরা তাদের ছুটি কাটাচ্ছিল সুনীলের বাড়িতে। সুনীলের অনুরোধে তার বাবা খুশি হলেন এবং তাদের সার্কাস দেখাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা ছিল মোট ৬ জন: সুনীল, তার বাবা মা, বোন বীণা, বন্ধু গীতা ও রাজু। তারা বেরিয়ে এসে অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করল। সুনীলের বাবা এরপর তাদের স্কুটারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বীণা বসল তার বাবা ও মায়ের মাঝে। সুনীল ও রাজু বসল তার বাবার সামনে দাঁড়িয়ে, আর গীতা বসল সুনীলের মায়ের পিছনে। অতিরিক্ত ভারের কারণে স্কুটারের টায়ার পাংচার হয়ে গেল এবং তারা রাস্তার মাঝেই থেমে গেল। সবাই দুঃখিত হয়ে বাড়ি ফিরে এল। সুনীলের বাবা তার ভুল বুঝতে পারলেন। সুনীলের বাবা কোন ভুলটি করেছিলেন? তিনি সার্কাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা বাসের জন্য অপেক্ষা করেছিলেন। স্কুটারে অতিরিক্ত ওজন তুলেছিলেন। তিনি সুনীলের বন্ধুদের সার্কাসে নিয়ে গিয়েছিলেন। সুনীলের বাবার পরিবারের সদস্য সংখ্যা কত ছিল? ৪ জন, ৬ জন, ৩ জন, ৫ জন। সুনীল সার্কাসে যেতে পারেনি কারণ দেরি হয়ে গিয়েছিল, বাবা কাজে ব্যস্ত ছিলেন, তার পরিকল্পনা ঠিক ছিল না, স্কুটারের টায়ার পাংচার হয়ে গিয়েছিল। সুনীলের বন্ধুরা কারা ছিল? রাজু ও বীণা, বীণা ও গীতা, গীতা ও রাজু, সীতা ও গীতা। সুনীল কোথায় যেতে চেয়েছিল? চিড়িয়াখানা, সার্কাস, পার্ক, স্কুল। অনুচ্ছেদ ৫৫। মানব জীবনে ঘোড়া একটি গতিশীল প্রাণী এবং মানুষের জন্য অনেক কাজে এসেছে। মানুষ প্রতিটি ধাপে ঘোড়ার ব্যবহার করেছে। গত ৫,০০০ বছর ধরে মানুষ ঘোড়াকে পোষা প্রাণীতে রূপান্তর করেছে। ঘোড়া মানুষের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঘোড়ার সাহায্যে জ্ঞানের সীমা ও শিক্ষার পরিধি দূরবর্তী শহর পর্যন্ত প্রসারিত করা সম্ভব হয়েছে এবং পণ্যের বাণিজ্য করা যায়। ঘোড়া শক্তিশালী এবং কৃষিকাজের জন্য উপযুক্ত।
কৃষক খাবারের ফসল চাষে ঘোড়ার ব্যবহার করতে পারে। ঘোড়া এতই শক্তিশালী যে গাড়ির শক্তি হর্স পাওয়ার হিসেবে মাপা হয়। ঘোড়া দ্রুত দৌড়াতে পারে এবং সৈন্যদের উচ্চ পাহাড়ে পৌঁছে দিতে সক্ষম। ঘোড়াসওয়াররা সবসময় তাদের পরাজিত করেছে যারা ঘোড়া ছাড়া যুদ্ধে গিয়েছিল। ঘোড়া সুন্দর, দ্রুত হাঁটে এবং অনেক মানুষ বিনোদনের জন্য ঘোড়ায় চড়ে, সাথীসহ ঘোড়া বাধা পেরিয়ে যেতে পারে। কোন আকারে ঘোড়াকে সবচেয়ে সুন্দরভাবে বর্ণনা করা যায়? এ. শক্তি, বি. সৌন্দর্য, সি. উপযোগিতা, ডি. এগুলোর সবই। 2. কোনটির শক্তি হর্স পাওয়ার হিসেবে মাপা হয়? এ. ঘোড়ার শক্তি, বি. একসঙ্গে ঘোড়ায় চড়ার সংখ্যাকে, সি. যানবাহনের শক্তি, ডি. বৈদ্যুতিক শক্তি। 3. নিচের কোন কাজের জন্য ঘোড়ার প্রয়োজন নেই? এ. গ্রামের মধ্যে যোগাযোগের জন্য, বি. ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার জন্য, সি. কৃষিকাজের জন্য, ডি. যুদ্ধে জয়ের জন্য। 4. যে মানুষ বা বস্তু হেঁটে বা চলাফেরা করতে পারে তাকে কি বলা হয়? এ. ঘোড়ার মতো, বি. গতিশীল, সি. দ্রুত, ডি. শক্তিশালী। 5. গত 5000 বছরে ঘোড়া কি হয়েছে? এ. মারা গেছে, বি. যুদ্ধে লড়াই করানো হয়েছে, সি. পোষা প্রাণীতে পরিণত হয়েছে, ডি. দৌড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে। অনুচ্ছেদ 56। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 15 মে 1820 সালে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন এবং তাঁর পিতামাতারা তাকে জন্মস্থান শহরের নাম অনুসারে ফ্লোরেন্স নামে ডাকতেন। তার প্রধান আকাঙ্ক্ষা ছিল নার্স হওয়া, এজন্য তিনি বিয়ে ও ব্যক্তিগত সুখের সব চিন্তা ত্যাগ করে দিয়েছিলেন। তিনি অনেক বছর হাসপাতালের পর হাসপাতাল পরিদর্শন করেছেন। দিনরাত তিনি প্রতিটি রোগীর বিছানায় গিয়ে দেখতেন কেউ যেন অবহেলিত না থাকে এবং সবাই যতটা সম্ভব আরামদায়ক থাকে। যতই ক্লান্ত হন না কেন, প্রতিদিন রাতেই তিনি তার ল্যাম্প নিয়ে বিছানা থেকে বিছানায় ঘুরতেন। সৈন্যরা তাকে ডাকতেন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, অর্থাৎ ল্যাম্পধারিণী মহিলা, এবং সেই নামেই তাকে সারা পৃথিবী মনে রেখেছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কখন জন্মগ্রহণ করেন? এ. 1820, বি. 1920, সি. 1819, ডি. 1823। 2. ফ্লোরেন্স শহর কোথায় অবস্থিত? এ. জাপান, বি. ইতালি, সি. ফ্রান্স, ডি. ইংল্যান্ড। 3. ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রধান আকাঙ্ক্ষা ছিল: এ. আইনজীবী হওয়া, বি. ডাক্তার হওয়া, সি. নার্স হওয়া, ডি. ইঞ্জিনিয়ার হওয়া। 4. তিনি নার্স হতে চেয়েছিল, এজন্য তিনি ত্যাগ করেছিল: এ. পড়াশোনা, বি. ঘোড়া চালানো, সি. মানুষকে ভালোবাসার ভাবনা, ডি. বিয়ে এবং ব্যক্তিগত সুখের চিন্তা। 5. ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কি বলা হতো? এ. ল্যাম্পধারিণী মহিলা, বি. মোমবাতিধারিণী মহিলা, সি. দৃঢ় ইচ্ছাশক্তির মহিলা,